নিরামিষ খাট্টা টমেটো আলুর আর হলো কদু আর টাকি মাছ রান্না হবে। এই জন্য এই তো তরকারি সব কেটে নেওয়া হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। এই তো কদুর তরকারিটা বসানো হয়ে গিয়েছে, টাকি মাছ দিয়ে রান্না করা হবে। আর এটা হলো নিরামিষ খাট্টা। খাট্টাটাও রান্না করা হয়ে গিয়েছিল। আমাদের এখানে খাট্টা বলে, আবার টকও বলে। এটা ছিল টমেটো আলুর টক, নিরামিষ, মানে কোনো মাছ ছাড়া, কিছু ছাড়া, এমনি নর্মাল। এটা এখন একটু বাগার দেওয়া হবে, এই জন্য রসুন আর পেঁয়াজটা ভেজে নিচ্ছে সুন্দর করে। এখন টকে দিয়ে দিল, দিয়ে একটু 2-3 মিনিট চুলাতে রাখবে, তারপর নামিয়ে ফেলবে। তো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে না কালারটা, একদম লাল, খেতেও কিন্তু অনেক মজা। তো জলফি দেওয়া হয়েছে, আর এতে কদুটা টমেটো দেওয়া হয়ে গিয়েছে। আর আমি এখনও খাইনি, এই জন্য পরোটা ভেজে নিচ্ছিলাম। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমি কথা বলতে পারতেছি না। এই দেখুন টাকি মাছ দিয়ে কদু রান্না করেছে। আর এখানে আজকে পাতাকপি দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করা হবে। এটাও কিন্তু খেতে অনেক মজা, যেমন গরুর মাংস দিয়ে খেতে মজা লাগে, মুরগির মাংস দিয়েও কিন্তু খেতে তেমনই মজা লাগে। তার থেকে দ্বিগুণ মজা লাগে মুরগির মাংস দিয়ে খেতে। আপনারা আপনাদের বাসায় রান্না করে ট্রাই করে দেখবেন। আর যারা খেয়েছেন তারা তো জানেনই আপু আর ভাইয়ার যে রান্নাটা কতটা সুস্বাদু, কতটা ইয়াম্মি, কতটা মজাদার। এখানে এখন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে, দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নিয়েছে সব কিছু দিয়ে। এখন দেখুন একদম কষানো হয়ে গিয়েছে। এখন এইখানে মুরগির মাংসগুলো দিয়ে দিবে, কারণ কষানো হয়ে গিয়েছে তো উপরে তেল ভেসে উঠেছে, এই জন্য আর দেরি করবে না। এখন এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিবে। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। আর এদিকে কদুর তরকারি একদম রান্না কমপ্লিট, উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে দিয়েছে, এই জন্য এটা নামিয়ে ফেলবে। এটা হয়ে গিয়েছে। আমি তেমন কদু খেতে এত একটা পছন্দ করি না। তো দেখুন মুরগির মাংসগুলো কিন্তু সবগুলো দিয়ে দিয়েছে, দিয়ে মুরগির মাংস বেশিক্ষণ কষাবে না, মুরগির মাংসগুলো সবটুকু দিয়ে দিয়েছে। খাবারটা এত মজাদার হয়েছিল, আপনারা না খেলে কেউ বুঝতেই পারবেন না। একদিন সত্যি আপনারা ট্রাই করে দেখবেন। তো দেখুন পাতাকপিগুলো সব দিয়ে দিয়েছে। দেখুন এখানে কত ওটা পর্যন্ত হয়ে গিয়েছে কিন্তু পাতাকপিগুলা। আর একটু পরে দেখবেন কি পাতাকপিগুলো একদম কমে গেছে, ধর প্রায় অর্ধেকটা কিন্তু এখানে কমে গেছে, একদম চিমিয়ে গেছে। এটা এখন আস্তে আস্তে একদম সুন্দর করে রান্না করতে হবে, একদম ভেজে নিতে হবে। দেখুন এটা কতটা কমে গেছে। খাবারটা এতটা মজা হয়েছে যা বলার মতো। তো দেখুন কালারটা আর দেখতে কতটা সুন্দর লাগছে, এত মজাদার যা বলার মতো না ভিউয়ার্স।